মা, মারে। জুই, জুই, তুই অ্যাক্সিডেন্ট করলি কি করে? ম্যাডাম, ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওর সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে ডাক্তার সোহেলের সঙ্গে কথা বলতে হবে। ডাক্তার সোহেলের রুমটা কোন দিকে? জামাই, ওনাকে ডাক্তার সোহেলের কাছে নিয়ে যান। আসুন ম্যাডাম। গুড মর্নিং বেবি। গুড মর্নিং বেবি, আমি রিনা ব্রাউন। হাউ আর ইউ মাই চাইল্ড? সো সো। নাস্তা সেরে নাও বেবি। আমি তো এখনো টয়লেটে যাইনি। নো নো প্রবলেম বেবি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এসো। থ্যাংক ইউ। মনের কথা না শুনলে এরকমই হয়। বলেছিলাম বাইরে যাবার দরকার নেই। জি, তোমাকে যখন ইনজেকশন দিতে হবে। আমার ভীষণ ভয় করে মম, আমি ইনজেকশন দেব না। কিচ্ছু হবে না সোনা। কোনো ভয় নেই বেবি, আমি তো আছি। তুমি এসব কিচ্ছু টের পাবে না। ওঠো। এই তো আমার বুকে মুখ লুকিয়ে রাখো। এই তো হয়ে গেছে। এই যে এই যে। ও না না, কিচ্ছু হবে না বেবি। এই তো হয়ে গেছে। ব্যথা পেয়েছো? এই তো আমি মেসেজ করে দিচ্ছি। ও এই তো কিচ্ছু হবে না। ও হ্যালো, আম্মাজান, আপনার ছোট জামাই বলছি। আমার বউটা ভালো আছে তো? এই কুত্তা, এখনো তোর ঘেউ ঘেউ বন্ধ হয়নি? শাশুড়ি আম্মা, আয়নাতে অনেকবার মুখ দেখেছি। কোনো অ্যাঙ্গেল থেকে তো কুকুর মনে হয় না। এই এই, তোর মতলবটা কি? মতলব তো একটাই, বিয়ে দিলেও ঘুমাবো আর না দিলেও ঘুমাবো। চুপ কুত্তা। কার ফোন? জামাই বাবাজিদের বুঝি? চুপ করো, একদম বাজে কথা বলবে না। তোমার মতো গরিবের ছেলেরা জুই আর চম্পাকে করতে চেয়েছো বলে খুব আনন্দ হচ্ছে না? কেন হবে না? সোনার মতো দুটো ছেলে জুই চম্পাকে বিয়ে করলে ওরাও খাঁটি সোনা হয়ে যাবে। মম, বাড়ির সামান্য একজন চাকর আমাদের দুই বোনের নাম ধরে ডাকা সাহস পায় কি করে? এই এই, সরি বলো, সরি বলো। চম্পার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা যদি না চায় তাহলে ধাক্কা মেরে তাড়িয়ে দাও। বয়স হয়ে গেছে, কাজের চেয়ে ভাত খায় বেশি। ভাত খেয়ে খেয়ে ভুঁড়িটা কি বানিয়েছে দেখো না। দেখো, তাড়িয়ে দাও এটাকে। ঠিক বলেছিস। মিম সাহেব আমাকে তাড়িয়ে দেবেন না। এই তো হাত দুটো জোর করে বলছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। সব সময় মনে রাখবে, চাকরের হাত ক্ষমা চাইবার হাত, সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করার হাত না। ঠিক বলেছেন মিম সাহেব, ঠিক বলেছেন। বাবা হয়ে সন্তানকে আশীর্বাদ করার জন্য কপাল লাগে, আমার সেই কপাল নেই। এই হাত দুটো চাকরের হাত, আপনাদের পায়ের জুতো পরিষ্কার করা হাত, ময়লা নোংরা পরিষ্কার করা হাত, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত। মম, লোকে বলে কুকুরের লেজ সোজা হয় না, আমি বলি হয়। এনিওয়ে, এবার বলো জুই কেমন আছে? ভালো রে ভালো। তবে জানিস, সিস্টারটা না একেবারে মনের মতো হয়েছে। লাগছে তো। আমাকে ধরে রাখো। এই তো আস্তে আস্তে পা ফেলো। এই তো হয়ে গেছে। এই যে এই
মামুনি, ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যে তোকে রিলিজ দিয়ে দেবে। 2-4 দিন কেন, 1 মাস থাকলে আমার কোনো অসুবিধা নেই, কারণ সিস্টার থাকতে আমি কোনো বোর ফিল করছি না মম। মিস রিনা, আপনার ফোন। ও এক্সকিউজ মি ম্যাডাম, আমার একটা ফোন এসেছে। মামুনি আয়। দাও দাও, নিন রাজু। থ্যাংক ইউ। মামুনি একদম চিন্তা করিস না সোনা মানিক। ম্যাডাম আপনার ফোন। হ্যালো, শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, ডাক্তার কি বলেছে আমি সব শুনেছি। আমি ঠিক করেছি, আজকেই বাসর ঘরের কাজটা সেরে ফেলবো। আপনি একটু কাইন্ডলি ফুল দিয়ে সাজিয়ে দেবেন, নইলে গরিবকে আবার টাকা খরচ করে ফুল কিনতে হবে। রাখি, হ্যাঁ, বাই। ইডিয়েট। কার ফোন মম? ওই যে ওই ছোট লোক ছেলেটা বলে কি না আজ তোর সাথে বাসর করবে, তাই ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিতে বললো। তুমিও বিশ্বাস করলে মম? ভিজিটিং আওয়ার শেষ হলে তুমিও ঢুকতে পারবে মম? তবু বলছিলাম কি, মম তুমি ভয় করলে আমার সাথে সিস্টারকে রেখে দিও। সোনিয়া, স্যার। শিউলি, স্যার। এত কিছু যখন আমরাই করলাম, ফুলটা আমরা কিনে দিলে ভালো হয় না? রাইট স্যার। থ্যাংক ইউ। আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? সিস্টার, তুমি আজ আমার সাথে ঘুমাবে? কোনো প্রবলেম? আমি বললাম তুমি ঘুমাবে। ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ। আচ্ছা আচ্ছা জি মামুনি, আমি যাই। ওকে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করিস। ওকে মম, আসি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আচ্ছা, আছি। এসো। বাই মম। মম, জুই কেমন আছে? ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যে জুইকে রিলিজ দিয়ে দিবে। আবার তুই এই বাসর করবি না? করছি তো, আমি আপনার মেয়ের কাছে আম্মা জান বলেছিলাম না, বিয়ে হোক আর না হোক, আজ আমার বাসর রাত। চম্পা, ওই হারামজাদা জুয়ের কাছে। জুইকে ফোন করো। মম, ফোন রিসিভ করছে না, কানেকশন বন্ধ। হাসপাতালে যাব, হাসপাতালে যাব, চল চল। ফুল? এত ফুল আমার জন্য? কে পাঠিয়েছে? হাই বেবি। হাই। তোমার জন্য।